উপস্থিতটা যিশুর মা মারিয়ামের কাছে চলে আসছে, এবং যিশু যেহেতু এবং তার শিষ্যদের নিয়ে ওখানে উপস্থিত ছিলেন, আর যিশু তার শিষ্যদের, যিশুর মা যিশুকে এসে বললেন যে এই কর্তার পরিবারে দ্রাক্ষারস নেয়, দ্রাক্ষারস সংকুলন হয়ে গেছে। তখন যিশু তাকে বলেছিলেন উত্তর করে যে তোমার সাথে আমার এই বিষয়ে কি সম্পর্ক, আমার এখনো সময় উপস্থিত হয়নি। তারপরও যিশু নিজের মা বলেছে, সেই কারণে যিশুর মা ওই যারা পরিচারক ছিল, যারা চাকর ছিল, তাদের বললো উনি যা বলে আপনারা সেই মতো তাই তাই করেন। যিশু কোনো উপায় না পেয়ে, এবং যিশু তখন প্রথমেই কি করলো, ওদের বললো যে জ্বালাগুলো ছিল সেই ঘরের মধ্যে গেল, জ্বালাগুলো ভর্তি বললো, পানি দিয়ে ভর্তি বললো। কি দিয়ে ভর্তি বললো? পানি দিয়ে। এবং এইগুলো পানি দিয়ে ভরার পরে যিশু তার অলৌকিক শক্তিতে এই দ্রাক্ষারস জলকে তিনি দ্রাক্ষারসে পরিণত করলেন। বলেন আমেন। এই যে জল ছিল, এই জল তখন রসে পরিণত হয়ে গেল, আঙ্গুরের রস। বলেন আমেন জোরে। আমরা বুঝতে পারি। তারপরে ওখান থেকে যিশু বললেন এখান থেকে নিয়ে যাও এবং তোমাদের পরিচালক যে, যিনি প্রধান আছে আজকের ভোজে, তার কাছে নিয়ে দেখাও এই রসটা ঠিক আছে কিনা, তাই না? তখন ওইদের কাছে নিয়ে গেল, উনি খেয়ে বললো এটা তো সবচেয়ে সুস্বাদু। প্রথমে নিয়ম ছিল, ওই বেতলেহেমে নিয়ম ছিল, প্রথম যে রসটা দেওয়া হতো সেটা একটু ভালো মানের, তারপরে যদি একটু যেটা দেওয়া হতো দ্বিতীয় দফায় সেটা একটু কম নিম্নমানের হতো। মানে প্রথমে সবাই ভালো খাইলেন, পরে কি খাইলো না খাইলো বিশেষ বুঝতে পারে না, ওই প্রথম ভালোই ভালো। তখন ভোজের কর্তা যিনি, তিনি বললেন আরে কি রে, আমরা তো সব সময় আগে ভালোটা দেই তারপরে একটু কমাটা দেই, কিন্তু এখন ভালোটার পরে এর চেয়ে আরো ভালো, এটা কোথা থেকে আসলো? উনি অবাক হইলেন। আপনারা কি বোঝেন? যিশুর কাছ